একজন পথিক আপন মনে এক গ্রামীণ রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ যেতেই সে দেখতে পায় রাস্তার পাশে একটি গাছের নিচে এক বিশালকায় হাতি বাঁধা রয়েছে। ব্যাপারটি একটি সাধারণ ঘটনা। হাতিটির মালিকই বোধহয় ওকে বেঁধে কোথাও গেছে। লোকটি হাতিটির পাশ কাটিয়ে বেরিয়ে যাবে ভাবতেই তার চোখ পড়ল হাতিটিকে বেঁধে রাখা সামান্য দড়িটির উপর। পথিক শঙ্কিত হয়ে পড়ল, ভাবতে লাগল পাশ কাটিয়ে যাবার সময় হাতিটি ওর দিকে তেড়ে আসতে পারে। এই ভেবে সে পিছিয়ে আসে। কিছুক্ষণ বাদ উল্টো দিক থেকে লাঠি হাতে একজন লোককে এগিয়ে আসতে দেখে সে। এই লোকটি হাতিটির মালিক। সে মালিকটিকে জিজ্ঞেস করল, এটি কি আপনার হাতি? মালিকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ। এবার সে জিজ্ঞাসা করল, আপনি এভাবে শিকল টিকল ছাড়া সামান্য এই দড়ি দিয়ে হাতিটিকে বেঁধে চলে গেলেন কেন? জবাবে মালিকটি বলল, আসলে কি জানেন, আমি এই হাতিটিকে একেবারে বাচ্চা অবস্থা থেকে বড় করেছি। তখন থেকেই আমি ওকে এই রকম দড়ি দিয়েই বেঁধে এসেছি। সেই সময় এই দড়ি যথেষ্ট ছিল ওকে বেঁধে রাখতে। তখন দড়ি ছিঁড়ারও সাধ্য ছিল না ওর গায়ে। কিন্তু যখন সে বড় হতে থাকল এবং এই দড়ি দিয়েই নিজেকে বাঁধা অবস্থায় পেল, সে নিজেকে মানসিকভাবে সেই ছোট্টবেলার শক্তিহীন শিশু হিসেবেই ভাবতে থাকল। এই দড়ি ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টাও করেনি কখনো। পথিক ভাবতে লাগল, হাতিটি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তেই এই সামান্য দড়ি ছিঁড়ে নিজেকে মুক্ত করে নিতে পারে, অথচ সে করছে না। সে একই অবস্থাতে পড়ে রয়েছে যেমন ছোট্টবেলায় ছিল। এই হাতিটির মতো আমরাও অনেকে এই বিশ্বাস নিয়ে বসে আছি যে আমার দ্বারা এ কাজ করা সম্ভব নয়। অতীতের কোনো হেরে যাওয়ার ভয় হাতির দড়ির মতোই আমাদের এখনো বেঁধে রেখেছে। নিজের ভেতরের অফুরন্ত শক্তিকে জানতে হবে। এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে। ব্যর্থতা জীবনেরই অংশ, তাই বলে কি চেষ্টা ছেড়ে দেওয়া উচিত? গল্পটি ভালো লাগলে লাইক করে নিচে আপনার মন্তব্য লিখুন। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।